ন্যাটোর প্রভাবশালী দেশগুলো মার্কিন ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দীর্ঘদিনের মিত্রদের ভীরু বলে সম্বোধন করেছেন ট্রাম্প। তার দাবি, সংকটের সময়ে এই দেশগুলো নিজেদের গুটিয়ে নিয়ে বিশ্বাসঘাতকতা করছে। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফ্রান্স, যারা ইসরায়েলগামী মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। ট্রাম্পের অভিযোগ, সামরিক রসদ নিয়ে যাওয়া বিমানগুলোকে পথ ঘুরিয়ে নিতে বাধ্য করেছে ফরাসি প্রশাসন। সহযোগিতা না করার তালিকায় নাম লিখিয়েছে ইতালি ও স্পেনও। সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান অবতরণের অনুমতি দেয়নি ইতালি, যা ওয়াশিংটনের সঙ্গে রোমের দূরত্ব বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মার্কিন ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন। যুক্তরাজ্য সহ যেসব দেশ ইরান বিরোধী অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে, তাদের নিজেদের সাহস সঞ্চার করে হরমুজ প্রণালী দখলের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ট্রাম্পের মতে, যারা ওয়াশিংটনকে সাহায্য করবে না তাদের উচিত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কেনা অথবা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা। এমন পরিস্থিতিতে ন্যাটোর ঐক্য এখন বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।